আসসালামু আলাইকুম। আমার নাম নবিদ আহমেদ, পেশায় একজন সার্জন। ভালো সার্জন হতে হলে ভালো প্রশিক্ষণ দরকার। আমি ডাক্তার নায়েককে জিজ্ঞেস করতে চাই, ভালোভাবে দাওয়া করতে আপনার মতে প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু? ভাই প্রশ্ন করলেন যে আপনি সার্জন এবং সার্জন হতে ভালো প্রশিক্ষণ নিতে হয়, দাওয়া দিতে কি ভালো প্রশিক্ষণ নিতে হবে না? হ্যাঁ ভাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী, बल्लिगु अन्नी वालो आया। যদি একটি আয়াত জানো তা প্রচার করো। তাই যদি একটা আয়াত জানেন অন্তত পক্ষে সেটাই প্রচার করেন। যদি বলেন আমি শেখ আহমেদ দিদাতের মতো হব তারপর দাওয়া দেওয়া শুরু করব, আর সে সময় কখনোই আসবে না। তাই মূল বিষয় হচ্ছে সার্জন হতে ডিগ্রি থাকতে হবে। যদি ডিগ্রি না থাকে এবং সার্জারি করেন গ্রেপ্তার হতে পারেন অথবা পাগলাগার হতে থাকবেন। একইভাবে দাওয়ার ক্ষেত্রে যদি একটা আয়াত জানেন আর যদি তা সঠিকভাবে জানেন আপনাকে দাওয়া দিতে হবে। আর চিকিৎসা ক্ষেত্রে আপনি এমবিবিএস, তারপর এমডি, তারপর ডিএম, এমএস, এমসিএস হতে পারেন। ঠিক আছে, আপনি যত সময় ব্যয় করবেন ততই দক্ষ হয়ে উঠবেন। সার্জারির জন্য আপনি ৬-৭ বছর ব্যয় করতে পারেন। ঠিক আছে, দ্বাদশ শ্রেণী অথবা এ লেভেল পাশের পরে অথবা যাই হোক না কেন, দাওয়ার জন্য ব্যয় করেছেন কত সময়। আর ইঞ্জিনিয়ার হতে চাইলে আপনি ৪ বছর ব্যয় করতে পারেন, ডাক্তার হতে চাইলে 5 বছর ব্যয় করতে পারেন। কিন্তু দাওয়া দিতে চান রাতারাতি দক্ষ হতে পারেন না। আপনি শুরু করতে পারেন, অন্তত মুখটা খোলেন। আমি আপনাদের বলি, শৈশবে আমি তোতলা ছিলাম, বড় হওয়ার পরেও তোতলা ছিলাম। আমার নাম জিজ্ঞেস করলে বলতাম আমার নাম জাকির। আমি এমনই ছিলাম। শেখ আহমেদ দিদাতকে দেখে উৎসাহিত হয়ে দাওয়া দেওয়া শুরু করলাম। তখন অনুভব করলাম যে অমুসলিমদের সাথে কথা বলার সময় আমার কোনো তোতলামি নেই। একজন সাধারণ মানুষ মঞ্চে আসলে তোতলায়। আমি বিশ্বের একজন শ্রেষ্ঠ সার্জন হওয়ার স্বপ্ন দেখতাম। অনেক স্বপ্নই দেখা যায়, কিন্তু 25 জন মানুষের সামনেও কথা বলার স্বপ্ন কখনো দেখিনি। আমি তোতলা ছিলাম। আর এখন আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে আমি হাজার মানুষের সামনে লেকচার দিচ্ছি, লাখো মানুষের সামনে, এমনকি 10 লাখ মানুষের সামনে সরাসরি লেকচার দিয়েছি আলহামদুলিল্লাহ। তাই আপনি যদি আমার জীবনের অতীতটা দেখেন, আমি শেষের ব্যক্তি হতাম, একবারে শেষের জন্য দাওয়া দিতে পারতাম হয়তো। কিন্তু আমি জিহাদ করেছি। জিহাদ মানে চেষ্টা করা। আমি কোনো তরবারি নেইনি, চেষ্টা সংগ্রাম করেছি। আমি জিহাদ করেছি, চেষ্টা সংগ্রাম করেছি, আর আল্লাহ পথ সহজ করেছেন। আল্লাহ বলেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত নম্বর 69, যদি তুমি আল্লাহর পথে সংগ্রাম করো আল্লাহ তোমার পথ খুলে দেবেন। আমি সাধনা করেছি আলহামদুলিল্লাহ। যখন আমি দাওয়াতের কাজ শুরু করলাম তোতলামি চলে গেল, যদিও এখনো মাঝে মাঝে তোতলাই আমি স্টেজের বাইরে, কিন্তু স্টেজে আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করেছেন। এটা অলৌকিক। আহমেদ দিদাতকে দেখে উৎসাহিত হয়েছি। তার ক্যাসেট থেকে যা শুনেছি, যা শিখেছি তাই বলা শুরু করলাম, কথা বলা শুরু করলাম। আল্লাহ আমাকে আরো সাহায্য করলেন, আর আমি এখন এখানে। যদি বিশ্বের শ্রেষ্ঠ সার্জনও হতাম আপনাদের সবাই এখানে আসতেন না। ঠিক অল্প বয়সে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, যদিও বিশ্বের শ্রেষ্ঠ সার্জন হতাম, যেসব মানুষ আমার সাথে সাক্ষাৎ করতে চায় এবং আমি যাদের সাথে সাক্ষাৎ করি, রাজা, শায়কগণ, মন্ত্রী, আলহামদুলিল্লাহ আমি কখনোই সুনাম বা জনপ্রিয়তার জন্য দাওয়া দিইনি। পেশা নিয়েছিলাম ডাক্তার, কারণ ভেবেছিলাম এটা সবচেয়ে ভালো পেশা। ভালো আলহামদুলিল্লাহ না বলছি না, কিন্তু সেরা পেশাটা পেয়ে গেছি। তাই আমি হলাম দেহের ডাক্তার থেকে আত্মার ডাক্তার। ভাই সবচেয়ে ভালো আজকে যা শুনেছেন, মানুষ উপভোগ করে, হাততালি দেয়। আগামীকাল কর্মস্থলে গিয়ে আগের মতোই, কর্মস্থলে ফিরে গিয়ে যা শুনেছেন তার কিছু বলার চেষ্টা করা উচিত। অন্তত 10 ভাগ না হলে 5 ভাগ, কমপক্ষে 2 ভাগ শুরুটা করেন। যখন শুরু করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। দাওয়া দিতেই থাকবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আমি কোনো কোর্স করিনি, কেউ আমাকে কোনো প্রশিক্ষণ দেয়নি, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। তার সাহায্য ছাড়া এটা সম্ভব না। তবে আমাদের দাওয়া ট্রেনিং কোর্স আছে বোম্বেতে, মানুষদের প্রশিক্ষণ দেয়। এই সংক্ষিপ্ত কোর্স প্রায় 30 থেকে 40 দিনের প্রশিক্ষণ। বিশ্বাস করেন, আমাদের ফাউন্ডেশনের বক্তাদের কথা শুনবেন, সবাই উদ্ধৃতি দিতে পারে, অধ্যায় নম্বর, আয়াত নম্বর, বাইবেল, ভগবদ গীতা, হাদিস, কোরআন, আলহামদুলিল্লাহ হুবহু। প্রথমত আল্লাহর সাহায্য, দ্বিতীয়ত কঠোর পরিশ্রম, তৃতীয়ত কৌশল। তা 1 নম্বর হচ্ছে আল্লাহর সাহায্য, কঠোর পরিশ্রম, আর যে কৌশল আমরা দিই তা কম গুরুত্বপূর্ণ। তবে দক্ষ না হওয়া পর্যন্ত বসে থাকবেন না, যা জানেন শুরু করেন এবং আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।